ঈদ মোবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আবার আপনাদেরকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসলে কি হয়েছে জানেন, আজকে ঈদের 3 দিন তো আমি ভিডিও আপলোড দিতে একটু লেট হয়ে গেছিল, কারণ আমি নানুর বাড়িতে চলে গেছিলাম মামার সাথে। তো এখন আসছি, ভিডিওটা করে রাখছিলাম ঈদের দিন সকালবেলা। এই যে রাত্রে মেহেদি দিছি, ওই ওয়েদার খারাপ থাকার কারণে রাত্রে ভিডিওটা করতে পারি নাই মেহেদি দেওয়ার সময়, কারণ কারেন্ট ছিল না, যার কারণে আমি ভিডিও করি নাই। তাই সকালবেলা দেখতেছিলাম মেহেদির রং কেমন হয়েছে। আসলে ঘরের ভিতর কেউই নেই যে আমাকে মেহেদি দিয়ে দিবে, আমিও পারি না, তাও চেষ্টা করলাম আর কি। কেমন হয়েছে সবাই কমেন্টে অবশ্যই জানাবেন। চেষ্টা করলে অবশ্যই সব কিছু হয়, আমিও জানি সেটা, তাই একটু চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ যা পারছি তাই লাগাইছি। এখান দিয়ে দেখেন, এটা কিন্তু আমার ঈদের পরের দিনের ভিডিও, এটা ঈদের দিন সকালের ভিডিও। তো ঈদের আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। আপনাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো পরে নানুদের বাসা থেকে আসছি, সকালবেলা এসে দেখি মাশাআল্লাহ আমাদের গাছগুলোর অবস্থা অনেক ভালো। দেখেন এখান থেকে বাদাম গাছগুলো অনেক বড় হয়ে গেছে। গাছে 2টা বেগুন ধরছিল, ওই 2টা নিয়েছি, আর কাঁচামরিচ নিয়েছিলাম। আসলে আমি ছাদে আসার সময় কোনো কিছুই নিয়ে আসি নাই, তো ওইখানে যা পাইছি সেটার মধ্যে নিয়ে নিয়েছি। তো আম্মুকে ডাক দিয়ে বলতেছিলাম যে আম্মু কিছু একটা নিয়ে আসো, এখান থেকে মরিচ নিব। মাশাআল্লাহ অনেক বেশি মরিচ ধরছে মাশাআল্লাহ। তো গত 2-3 দিন আমি গাছগুলো দেখি নাই, আজকে এসে দেখি মাশাআল্লাহ গাছগুলো অনেক বেশি মরিচ রয়েছে। দেখেন আপনারা, এতগুলো নিয়েছি, এখনো আছে। তো আমি দেখে দেখে কয়টা নিতেছি, আমার থেকে অনেক বেশি ভালো লাগতেছে। তো এখানে বড় বড় মরিচগুলো আরও ছিল, ওইগুলো আম্মু আর ভাইয়া ছেড়ে নিছে আমাকে না বলেই। তো মাশাআল্লাহ আবার গোলাপ গাছগুলোর গোলাপ ফুলগুলো আমি ঈদের দিন আবার ঈদের পরে সব ছেড়ে ফেলছি। এখন আবার কলি দিছে, দেখবেন আপনারা ইনশাল্লাহ, দেখাইতেছি আমি। আস্তে আস্তে ওয়েট করেন, এত তাড়াহুড়া করলেও হবে না। অবশ্যই আমার ভিডিওগুলো স্কিপ করবেন না, দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ঈদের দিনটা কেমন কেটেছে সবাই জানাবেন কমেন্টে। আসলে ভাই বোন না থাকলে ঈদ কেমন কাটে আমি জানি না, বাট আমার ঘুমে ঘুমেই কেটে গেছে। তো বিকেলবেলা আপু দুলাভাই আসছিল, ওনাদের সাথে একটু দুষ্টামি করছিলাম, আসছে নাস্তা দিছি, কথা বলছি, তারপরে সালামি দিছে। ওই ভিডিওটা করতে পারি নাই, চলে গেছে। তো এই আর কি। তো ঈদের দিন ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেছে। আপনাদের কেমন কাটছে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। দেখেন এখান দিয়ে আমাদের ফাল্গুন মাসের আকাশ, গাছে নতুন শাখা, আম গাছে আম, সব মিলিয়ে প্রাকৃতিক দৃশ্যটা আমার কাছে এত বেশি ভালো লাগছে। আমি ছাদে গেলে এখন আর আসতেই চাই না, আমার কাছে ছাদেই ভালো লাগে। তো এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এখানে দেখতেছেন হাঁসগুলো দাঁড়ায় আছে নিচে, ওই কর্নারে আমার দাদা দাদু আমার জেঠার কবরস্থান আছে। তো তাকালেই দেখা যায়, এখান থেকে দেখেন সূর্যটা কত সুন্দর করে উঠেছে। দেখেন রোদ উঠেছে মিটমিট করে। তো আমি ভাবতেছিলাম আমার জুতো তারপরে জামা কাপড় কিছু ধোয়ার ছিল, ওইগুলো ধুবো। তো এটার জন্য সূর্য দেখতেছিলাম, আপনাদের সাথে ভিডিও করে দিচ্ছি। দেখেন আমি যে বলেছি ফাল্গুন মাসে নতুন নতুন শাখা বাইর হয়, আগের পুরনো পাতা পড়ে নতুন পাতা গজায়। দেখেন এই যে তারই প্রমাণ। দেখেন আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। তো আমি এখানে একটু গাছে হাত দিয়েছিলাম, এই জন্য এসে আবার হাত ধুইতেছিলাম। দেখেন আমাদের এখানে একটা ট্যাপ দিছে, যার কারণে অনেক বেশি ভালো হয়েছে। যেমন ধরেন গাছ লাগানোর পর হাতে ময়লা হয়ে গেলে নিচে যাওয়া লাগে না, এখানে দাঁড়ায় ধোয়া যায়। তো অনেক সুবিধা হয়েছে, যা যা আমাদের সুবিধা আমরা তাই করছি। আলহামদুলিল্লাহ এখন সব মিলিয়ে ভালোই আছি। তো সবাই ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে তো জানাবেনই। এইখান দিয়ে দেখেন আমাদের মুরগির বাচ্চাগুলো কত সুন্দর ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কিচকিচ করতেছিল। তো আপনাদের সাথে একটু ভিডিও করে আমি শেয়ার করে দিলাম। অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি আশা করি। আসলে ভিডিও করতে অনেক বেশি কষ্ট হয়, যদি আপনারা এটা সুন্দর বলে ফালাই দেন। হ্যাঁ অবশ্যই আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমার ভিডিও অত একটা সুন্দর হবে না, কিন্তু আর ধীরে ধীরে তো সুন্দর হবে ইনশাল্লাহ। আপনারা সাপোর্ট করতে হবে, সাপোর্ট করলে ইনশাল্লাহ আমি সামনের দিকে আগায় যেতে পারবো। তো আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন আমার জন্য, আপনাদের কাছে এতটুকুই চাওয়া। আর আমার ভিডিওগুলো একটু কষ্ট করে দেখবেন।
এটাই। তো দেখতে থাকুন, আর আশা করি আপনাদের কাছে প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক বেশি ভালো লাগবে। এই যে দেখেন, আমাদের বাড়ির সামনে বরাবর ঢুকলেই একটা কল আছে, সামনে একদম সামনে আমাদের ঘরটা। তো এখন আমাদের ঘর সম্পূর্ণ কমপ্লিট হয় নাই, যা হয়েছে আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন, আমাদের বাড়িও দেখাই দিলাম। যারা যারা আসবেন চলে আসবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।